কোনো বেঈমানের জন্য রোজা নয়, কোনো কাফের মুশরিকের জন্য রোজা নয়। সিয়াম শব্দের অর্থ হচ্ছে সংযম, অর্থাৎ বিরত থাকা। রোজা কি? রোজা হচ্ছে শুধু আমরা শেষ রাত্রে ভাত খেয়ে সারাদিন উপবাস থাকলে রোজা বলে না। রোজা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা আল্লাহ পাকের বিধান হুকুম, যে আমার হাতে রোজা আছে, পায়ে রোজা আছে, চোখে রোজা আছে, আমার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ রোজা আছে। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা তো শেষ রাতে খেয়েছি, যে খাওয়ার পরে যে আমরা উপবাস থাকি, এটা কি রোজা হয়? না, এটা কখনো না। রোজা হচ্ছে সিয়াম সাধনা। সিয়াম শব্দের অর্থ হচ্ছে সংযম, বিরত থাকা সকল কিছুর থেকে, গুনাহ থেকে, পাপ কাজ থেকে বিরত থাকা। কেন? যে আমি পবিত্র জবান দিয়ে যেন কাউকে গালি না দেই, এটা মুখে রোজা। আমার হাত দিয়ে যেন আমি কাউকে আঘাত না করি, এটা হাতে রোজা। তদ্রূপ আমার সর্বরঙ্গ প্রত্যঙ্গে রোজা আছে। এজন্য আসুন আমরা সকলেই পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা পালন করি এবং পবিত্র মাহে রমজানের রোজা করলে খুব সুন্দর করে পবিত্র করে রাখার চেষ্টা করি। আমরা যেন আমাদের এই পবিত্র জবান দিয়ে কাউকে গালি না দেই, আমরা যেন হাত দিয়ে কাউকে আঘাত না করি, আমরা যেন পাও দিয়ে কোনো খারাপ কাজে লিপ্ত না হই বা খারাপ কাজের দিকে অগ্রসর না হই। আমরা সর্ব অঙ্গকেই যেন আমরা সকল খারাপি কাজ থেকে বিরত রাখি, এবং বিরত রাখার নামে হচ্ছে রোজা। এজন্য আসুন সম্মানিত দেশবাসী এবং আল্লাহ পাকের বান্দাগণ, যারা আল্লাহ পাকের ভয় করেন, নবীর মহব্বত করেন এবং আমরা কবরে যাব, এজন্যে পবিত্র মাহে রমজানের মধ্যে তিনটি আছে: একটা রহমত, একটা নাজাত, একটা মাগফিরাত। এই তিনটি ভাগের মধ্যে আমরা বিভক্ত করি যে রহমত আল্লাহর 10টি রহমত এবং মাগফিরাত এবং নাজাত। মাগফিরাত কি? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমজানে রোজার মাধ্যমে যেন আল্লাহ আমাদেরকে মাফ করেন, এবং আমাদের আব্বা আম্মা যত অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ যেন তাদের কবর মাফ করেন। এবং আমরা এই মাগফিরাত রোজা রেখে দোয়া করব তামাম বিশ্ববাসীর জন্য। আল্লাহ তাআলা যেন তামাম বিশ্ববাসী সমস্ত মুসলমানদেরকে শান্তি দান করেন, রহমত দান করেন, বরকত দান করেন, এবং আমরা সকলেই যেন পবিত্র মাহে রমজানের শেষ দিকে আমরা সকলেই যাকাত ফিতরা আদায় করে আমরা ঈদের আনন্দ করব। ঈদ মানে আনন্দ, আমরা ঈদের আনন্দ করবো ইনশাল্লাহ। তো এই জন্য পবিত্র মাহে রমজান তো তাদের জন্যই, যারা ইমানদার, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, এদের জন্যই। কোনো বেঈমানের জন্য রোজা নয়, কোনো কাফের মুশরিকের জন্য রোজা নয়। কারণ কাফের মুশরিকরা এরা আল্লাহ পাককে বিশ্বাস করেন না, এরা নবীকে বিশ্বাস করেন না। এরা শুধু, যদিও কাফের বেঈমান আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এরা আল্লাহ আছে বলতে এরা কিছু এরকম নাস্তিকতাবাদ কিছু কথা বলেন। কাজে আমরা সকলেই আল্লাহর দরবারে কান্নাকাটি করব পবিত্র মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত, এই আল্লাহ তাআলার এই তিনটি বিধানকে এবং এই তিনটি বিভক্তকে যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, এবং পালন করে যেন আমরা আমাদের ঈমান আকীদা ঠিক করতে পারি, আমাদের গুনাহ মাফ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।